মসজিদের মধ্যে ঢুকার বাদে খালি তারা বালা লাগতো না খারা মুনাফিক যারা এরা মসজিদে আমালি করে জলদি সে পারো দিতা আর মুমিন যারা এরা মসজিদে আমালি করে এমন বোঝা লাগবো শুধু রহমত আর রহমতের কারণে আরামের কারণে ঘুম পর্যন্ত আইয়া হুক করা সুবহানাল্লাহ কেন না আল্লাহর রহমত আপনার রহমতের নয় আর মুনাফিকের মসজিদের মধ্যে হইয়া ইমাম সাহেব যে লম্বা সুরা বললেন যে তা জানে খালি লামদিন তো ঘর হাতে আগর তোলা তো সত্যি তোলা হয় মাদর দিন যাওয়ার আপনি আল্লাহ বাবা বানা আমি যাইতাম না তো এই মাসলা আছে ইমাম সাহেব যারা আছেন এরা দায়িত্ব করতে কইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যাই ইমাম হইবা নামাজ পড়াইবা এমনি প্রথমে খেয়াল হতো আমার পিছনে যারা মুক্ত দিয়েছেন সেও আপনার বৃদ্ধ বয়সর আছেন সেও লম্বা সময় টাকায় কেউ পারত না সেও বেমারি মানুষ আছেন বিভিন্ন ধরনের কার্য করা দিয়ে বিভিন্ন ব্যস্ততা দিয়ে আমার জুম্মার নামাজ আছেন কিংবা তো এসান নামাজ আছেন তখন ইমাম সাহেব যাই তার দেখতে এবং কর্তব্য থাকলো মুক্তদির ওদের তারিখে তাই সুরা লম্বা করতা নতুন একটা সুরা কি হইতা বুঝা গেছে মুক্তদি যদি দেখা যায় বেমারি কোনো মুক্তদি বা লম্বা সময় টাইম দাঁড়াইলে পড়ে দিবা তোমার ইমাম সাহেব করণীয় তাহলে তাই শর্টকাট সুরা পড়িকা এতে আবার শর্টকাট সুরা যেন আরম্ভ আবার ততদিন যে সমালোচনা করবো না ইন্নে যাই খালি সুরা কাউসার আর আলহাকুম তাকা ইন্না তানা দেখেছি কাউসার মানে ইন্না এটা না দোবা কি আমি মাতিয়া দোখারি মাত তো যাই হোক আল্লাহর বন্দেগান তেরাই নামাজের মধ্যে যাইবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি দিলের মধ্যে থাকে তাহলে লম্বা সময় আপনারা হাঁটাইবা আরে হামসা দেখা দেখি আপনার হামসা বাকি ঘোরা যাইবা না যে হামসার মধ্যে খতম তেলাবি হয় এই হামসা তো আর শোনাই আর পালা আমরা তো খতম তেলাবির গপ করলে তো মানুষ আগুন উঠে যায় আমি কেন লাইটও হই না আর কিছু জিনিস লাইটও ব্যবহার হয় না খতম তেলাবি হওয়ার আগে মানুষের পোড়া বিরক্ত লাগে কিছু মানুষ আসুন বিশেষ অসুবিধার কারণে যায় জরুরতের কারণে একটু আলাদা মাত কিন্তু এরা আমরা সব সামনে আসুন জোয়ান তাৎপর মানুষ সব কিছু ঠিক আছে তার স্যাটেলাইটও ঠিক আছে তার মুভিটারও ঠিক আছে ক্যালকুলেটারও ঠিক আছে বডিও ঠিক আছে হলুদেন বডি সব তার ঠিক আছে হেউ কি এখন না সুরা খতম করাবি না সুরা তেরাবি সারাদিন না মসজিদ হয় এরা তো আমরা সময় মারতে পারতাম না তার না করলাম জমিনের মধ্যে নাই হতো না নাউজুবিল্লাহ যে বলবো এটা মসজিদে লম্বা সময় মারতে পারতাম না আইতাম আর এটা ইমাম সাহেব আমি স্পিডে রেসিভার ইজাতে কিছু আল্লাহর বন্দা হল আসুন এটা বন্দা না এটা বন্দা হল বুঝা গেছে না আল্লাহ গেছে এটা জিনিস তুমি বাঁচার চেষ্টা করবা ভাই আপনার লাগান 20 বছর 30 বছর 40 বছর 60 বছর এক মানুষ আজকে অন্ধকার কবরের মধ্যে আপনার লোক এক সময় স্কুলে প্রাইমারি পড়েছেন না হয় এমই পড়েছেন না হয় এলপি হাই স্কুলে পড়েছেন না হয় আপনার লোকে হাই সেকেন্ডারি পড়েছেন না হয় আপনারা ডিগ্রি পড়েছেন না হয় আপনারা ইউনিভার্সিটি পড়েছেন বা মাদ্রাসা পড়েছেন বা আপনার সাথে এক হলে খেলা খেলাইছেন আপনার সাথে আল্লাহ কাজ করবো কিন্তু আপনার আমার লাগান অনেক বাইরে অনেক মানুষ অনেক মুরব্বী আসতো অন্ধকার কবরের মধ্যে ঠিক না আপনারা বুঝছেন এর লাগে দেখা দেখি লম্বা হওয়া যাবে না সব জিনিস দেখা দেখি করা যায় কিন্তু শরীয়তের কোনো উসুল দেখা দেখি করার কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নাই কোনো অধিকার নাই শরীয়তের কোনো উসুল লহনওয়ালা করে আমরা করতাম শরীয়তের কোনো উসুল কেউ দেখা দেখি করার লম্বা হতা বাকি হতা কাটচুল হতা কোনো অধিকার কোনো বন্ধার নাই এর লাগে এরাবি নামাজ যদি কোনো বন্ধা সোয়াবুর উদ্দেশ্যে পড়ে নবীজি হচ্ছা এই মানুষের আল্লাহ ওরা পবিত্র করবা যেমন নিষ্পাপ মাসুম বাচ্চা হিসেবে তাই জমিনের মধ্যে আগমন করছেন যারা নিষ্পাপ মাসুম বাচ্চা হিসেবে নমাজে তো কিছু যারা কোনো গুনাহ থাকে না এইভাবে তেরাবির নামাজ খালিস মুখলিস পড়ানো আল্লাহ পবিত্র করেন সুবহানাল্লাহ।